গাইজ আমরা এখন অটো করে যাচ্ছি দুটো মন্দির দেখতে। আর ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর এত সুন্দর ওয়েদারে অটো করে যেতে যেতে আমরা একটু নিজের ভিডিও করে নিলাম। হ্যালো গাইজ, আমি প্রীতি। গাইজ আজ আমি চলে এসেছি আমি এখন বসে বসে ওদের জন্য অপেক্ষা করছি, ওরা কখন আসবে। এখন ওরা আসছে, এখন আমরা যাব আরও অন্য একটা মন্দির দেখতে, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো গাইস, এখানে ডগিটা একটু ছায়া পেয়েছে, তাই ও একটু বিশ্রাম করছে। আমরা চলে এসেছি এখন মেলায়। এখানে প্রচণ্ড রোদ আর গরম। দেখো আমার বোন, তোমাদের মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই। দাঁড়াও, দেখো আমরা এখন চুড়ির দোকানে চলে এসেছি। বাবা একটা দোকানে স্থায়ীভাবে দাঁড়াতে দিচ্ছে না, তাই আবার অন্যদিকে চলে আসলাম। আর এসেই চুড়ির দোকান থেকে সেখানে ঢুকে গিয়েছি। কত চুড়ি, এখান থেকে অনেক চুড়ি পছন্দ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না বাবা একটাও কিছু কিনতে দেবে বলে। হ্যাঁ, গাইজ আমরা এখন একটা পুতুলের দোকানের দিকে ঢুকছি। কত সুন্দর সুন্দর কালেকশন গাইজ, কিন্তু বাবা একটা কিছু নিতে দেবে না। সুন্দর ব্যাগগুলো। আমি চলে এসেছি একটা বাসনের দোকানে। এরকম বাবার থেকে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। বাসনপত্রের দোকানে এসেছি। মা বাসনগুলো বাচ্চা কোনগুলো নেবে, আদৌ নেবে কিনা জানি না। ঘোরাঘুরির পরে আমরা একটা চায়ের দোকান পেলাম, সেখানে একটু এসে বসলাম। ওইদিকে মা আর বাবা চা খাচ্ছে। আর এখান থেকে অবশেষে মন্দিরের চূড়াটা দেখা গেল। আমাদের দেখা মন্দির। আমরা প্রথম মন্দির থেকে বেরিয়ে এখন অটো করে যাচ্ছি সেকেন্ড মন্দিরের দিকে। মন্দিরটা নাকি পাহাড়ের উপরে। আমরা চলে এসেছি সেকেন্ড মন্দিরে। মন্দিরটা হচ্ছে একটা পাহাড়ের উপরে। আমরা অটো করে এসেছি, অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে। তোমাদেরকে মন্দিরের গেট আর মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। গাইস, এটা হচ্ছে মন্দিরের ভিতরের দিকের গেটটা। এবার চলো দেখাই তোমাকে মন্দিরটা। দেখো মন্দির, বুঝছো কত সুন্দর। এগুলো আমি সব ফার্স্ট টাইম দেখলাম। গাইস, এটা হচ্ছে মন্দিরের গেট। গেটের বাইরে কত লোক বসে আছে, আরো অনেক লোক আছে, তারা ভিতরে ঢুকছে। মন্দিরের ভিতরে ঢোকার লাইনটা তোমাকে একবার দেখাই। দেখো
এখন আমরা যাচ্ছি একটু অন্যদিকে। বোন আর বাবা ভিতর দিকে গেছে, আমি আর মা বাইরের দিকে দাঁড়িয়ে আছি। ভীষণ রোদ্দুর আর মাটিটা পুরো তেতে গেছে গাইস। এখন যাব পাহাড়ের দৃশ্য তোমাদের দেখাবো। হসপিটাল, চলো তোমাদেরকে একটু দেখাবো গাইস। ভিউজটা জাস্ট কি ওয়াও লাগছে দেখতে। দেখেছো কত বাড়ি ঘর দেখা যাচ্ছে নিচের দিকে। দেখো আমার মা দাঁড়িয়ে আছে। এই দিক থেকে তোমাদের মন্দিরটা পুরো দেখাই। এখন রোদ্দুরে পুরোই কালো লাগছে, তাই কিরকম হচ্ছে বুঝতে পারছি না। সানগ্লাসটা পরেই নি একটু। এবার মোটামুটি একটু দেখা যাচ্ছে, রোদ্দুরে তো তাকানোই যাচ্ছিল না। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে প্রচন্ড রোদ্দুর। গাইস দেখো কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। আরো মন্দিরের বাইরের দিক থেকে বিশাল বড় পাহাড় দেখা যায়, তোমাদের সেসব সবই আমি দেখাবো। আমরা এখন একটা জায়গায় এসে বসলাম, একটু ছায়া আছে এখানে। ওরা কখন আসে দেখি, ওদের অপেক্ষাতেই বসে আছি। আর বসার পরেই আমাদের এখানে একটা ডগি এসেছিল, জানো তো, খুব মিষ্টি দেখতে। আমার মায়ের সবার গায়ে উঠছিল, আমি ভয়ের চোটে উঠে গেছি, তাই ও পালিয়ে চলে গেল। বেলা বাড়ছে, মন্দিরের ভিড়ও তত বাড়ছে। দেখো দূরে লাইনটা দেখতে পাচ্ছ, একটু আগে জানা ছিল, তার চেয়ে এখন আরো দ্বিগুণ লাইন হয়েছে। চলে এসেছে, আমরা এখন একটু ছাওয়ায় বসে আছি। খালি পায়ে পুরো জায়গাটা হেঁটে হেঁটে দেখতে গিয়ে আমাদের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন আবার বাড়ি ফেরার টাইম, বাড়ি ফিরে তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগে একটু মেলাটা ঘুরবো, তারপরে বাড়ি যাবো। গাইজ, ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্তিক ঠাকুরের স্ট্যাচু। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 3য় স্ট্যাচু, মানে বিশ্বের মধ্যে এটা 3য় স্থান অধিকার করেছে। এটা রয়েছে ভেলোরে, মানে আমরা যেখানে এসেছি, ভেলোর সিএমসি এখানেই অবস্থিত। আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি একটা ডাবের দোকানে। ভীষণ হাঁপিয়ে গেছিলাম, তাই বাবা একটু ডাব কিনে নিল। এখন আমরা ডাব খেয়ে তারপরে চলে যাবো বাড়ি। দেখো গাইজ, সেকেন্ড মন্দিরের আশেপাশের ভিউটা জাস্ট কি সুন্দর। গাইজ, আমরা এখন মন্দির দেখে অটো করে বাড়ি ফিরছি। দেখো কি সুন্দর দুই ধারে পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা মধ্যিখান থেকে উঠছি। আমাদের অটো তো উঠতেই পারছে না, এত ঢালু রাস্তা। ওই দেখো গাইজ, এখান থেকেও কার্তিক ঠাকুরের বড় মূর্তিটা দেখা যাচ্ছে। দেখো গাইজ, এত দূর চলে আসার পরেও কার্তিক ঠাকুরের মূর্তিটা এখনো দেখা যাচ্ছে। গাইজ, আমরা এখন বাড়ি যাই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।